নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 14 সম্পাদ্য শুরু করছি। তো চ্যাপ্টারের নাম হচ্ছে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। তোমাদের মাপ দিয়ে দিবে চতুর্ভুজ অঙ্কনের। তো চতুর্ভুজ অঙ্কন তোমরা ক্লাস 7-এ শিখেছো। তো সেই চতুর্ভুজটা অঙ্কন করতে হবে ক্লাস 7-এর নিয়মে। তারপরে কিছু নতুন নিয়ম আছে যেটার সাহায্যে ওই চতুর্ভুজেরই একটা চতুর্ভুজের যা ক্ষেত্রফল সেই সমান ক্ষেত্রফল বিশিষ্ট ওই চতুর্ভুজ থেকে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। ঠিক আছে, তো আমি ফার্স্ট 1 নম্বরে যাচ্ছি। 1 নম্বরটা বলেছে যে প্রীতম এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করেছে যার এবি বিসি সিডি আর ডি এ 4টা বাহুর মান বলে দিয়েছে আর একটা কোণের মানও বলে দিয়েছে এবিসি। তো আমি ফার্স্টে মাপগুলোকে টেনে নিচ্ছি। বলেছে 5, একটা 6, একটা 4, একটা 3। তো মাপগুলো কি বলেছে? এবি বিসি সিডি আর একটা হচ্ছে ডি এ। ঠিক আছে, তো ফার্স্টেরটা বলেছে 5 সেমি, তারপরে হচ্ছে 6 সেমি, দেন 4, আর তারপরে হচ্ছে 3 সেমি। আর একটা কোণ বলেছে এবিসি ইকুয়াল টু 60 ডিগ্রি। তো আমি সেটা একেবারে এখানে এঁকে নিচ্ছি। অবশ্যই কম্পাসের সাহায্যে আঁকবে, মানে যতটা কম্পাসের সাহায্যে আঁকা যায় ততটা কম্পাসের সাহায্যে আঁকবে। 60 ডিগ্রি আমরা ইজিলি আঁকতে পারি। এটা হচ্ছে আমরা 60 ডিগ্রি আঁকলাম। ঠিক আছে, তো 60 ডিগ্রি যে কোণটা সেটা বলে দিয়েছে কোণ এবিসি। তাহলে কোণ এ বি সি কতটা কি মাপ আছে আমি জানি না, এবার আমি মাপগুলো কাটবো। এবার দেখো বিসি মানে বলেছে 6 সেমি, তাহলে বিসি এখান থেকে এতটা কাটলাম। এই যে বিসি মানে বলেছে 6 সেমি, এতটা হচ্ছে 6 সেমি। দেন বলেছে যে এবি ইকুয়াল টু 5 সেমি। এবি ইকুয়াল টু 5 সেমি, তাহলে এবিসি হলো, ডি নিশ্চয়ই এদিকে হবে আমাদের। তো নেক্সট হচ্ছে সিডি। চতুর্ভুজ যেভাবে অঙ্কন শিখেছো সেম ভাবে আঁকতে হবে। চতুর্ভুজ 7-এ শিখে নিয়েছো তোমরা। সিডি আর একটা হচ্ছে ডিএ। আচ্ছা, এই হচ্ছে পেলাম আমরা একটা চতুর্ভুজ। ঠিক আছে, চতুর্ভুজ আঁকানোর কিছু নেই। চতুর্ভুজ হচ্ছে তোমরা যেভাবে 7-এ শিখেছো সেইভাবেই করবে চতুর্ভুজটা। এবার কি করব, এবার হচ্ছে আমরা এই এসিটাকে যুক্ত করে দিচ্ছি এখান থেকে। এসিটা এখানে আমরা যুক্ত করলাম। ঠিক আছে, এবার আমাদের কাজ হচ্ছে, আচ্ছা এটা এখানে হবে এখন। তো এবার আমাদের কাজ, এই যে এসি যে নিলাম, এই এসি এর সমান মানে এসি এর একটা সমান্তরাল রেখা আমরা এদিকে আঁকবো। এই যে এসি পেলাম, এসি এর একটা সমান্তরাল রেখা আমরা এখানে আঁকবো। তাহলে কি করব, তার জন্য এ সি এর মাপটা নিব, মাপ নিয়ে এখানে ডিতে বসাবো, ডিতে বসে এখানে কাটছি।
আর কি করব, এডি এর মাপ নিব, এডি এর মাপ নিয়ে সিতে বসিয়ে আমরা এখানে কাটছি, ঠিক আছে। তো এটার নাম দিলাম পি। এবার এটা আমরা যুক্ত করে দিচ্ছি। কি করলাম আরেকবার বলছি, নর্মালি চতুর্ভুজ অঙ্কন করলাম, করে নিয়ে এসিটাকে যুক্ত করলাম, মানে একটা কর্ণ বরাবর আমরা যুক্ত করেছি। যুক্ত করার পর যেটা যুক্ত করছি তার সমান্তরাল রেখা আমরা এদিকে আঁকবো। তাহলে এসি এর মাপ নিয়ে আমরা কোথায় বসাচ্ছি, ডিতে বসিয়ে এখানে কাটছি, আর ডি এ যেটা আছে ডি এর মাপ নিয়ে সিতে বসিয়ে আমরা এখানে কাটছি, ঠিক আছে। মানে জিনিসটাকে ভালো মতো বুঝে নেবে, তাহলে যে কোনো জ্যামিতিগুলো যখন নাম চেঞ্জ হবে অসুবিধা হবে না। না তো নাম দিয়ে তোমরা যদি বোঝো তাহলে পরের অঙ্কের নাম চেঞ্জ হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে সেখানে। এবার আমরা কি করছি, এখানে যে বিন্দুতে ছেদ করেছে সেটার নাম আমরা ই দিয়ে দিচ্ছি এখানে। এবার কি করব, যে এই যে বিন্দুটা পেয়েছি, এই বিন্দুর সাথে এটা সমান্তরাল আকৃতি যে বিন্দুটা কাট করেছে এখানে, ঠিক আছে, এর সাথে এই বিন্দুটাকে আমরা যুক্ত করে দেব। এটাকে যুক্ত করে দিলাম। তাহলে দেখো কি হচ্ছে, যে এই যে ভূমিটা কিন্তু একই থাকছে দুজনের, ঠিক আছে, ভূমিটা একই থাকছে। তাহলে দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এবিই। এবিই একটা ত্রিভুজ উৎপন্ন, মানে দুজনের ভূমি কিন্তু এক থাকতে হবে। তো এই যে এবিই যে ভূমিটা মানে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে সেটার ক্ষেত্রফল, আর এবিসিডি যে চতুর্ভুজটা উৎপন্ন হচ্ছে মানে ছিল, তাদের দুজনের ক্ষেত্রফলটা সমান। তো আমরা এখানে লিখে দিব যে চতুর্ভুজ এবিসিডি ও ত্রিভুজ এবিই এর ক্ষেত্রফল সমান। এটাই হচ্ছে অঙ্কটা। নেক্সট আমি 2 নম্বরে আসি। 2 নম্বরে সেম টাইপের। তো 2 নম্বরটা যেটা বলেছে যে শাহানা একটি চতুর্ভুজ অঙ্কন করেছে যার এবি বিসি সিডি আর ডি এ চারটা বাহুর মাপ বলে দিয়েছে, আর একটা এখানে কর্ণ বলেছে, ঠিক আছে। তো আমি মাপগুলো আগে টেনে নিচ্ছি এখানে। 4, 5, 4.8 আর 4.2। তো এই হচ্ছে চারটা মাপ। তো চারটা মাপের নামগুলো, আচ্ছা আর একটা বলেছে 6। তো আমি নামগুলো নিয়ে নিচ্ছি এখানে সব। ফার্স্টেরটা বলেছে এবি, তারপরে বলেছে বিসি, সিডি, ডিএ, আর একটা হচ্ছে এ সি। আচ্ছা এবার আমরা চতুর্ভুজটা অঙ্কন করে নিচ্ছি। আমি বিসিটাকে আমি নিচে রাখছি। দেখো বিসিটা এখানে কেটে নিই আমি। বিসি কেটে নিয়ে আমি এখান থেকে বিসিটা কেটে নিচ্ছি। বিসি কাটলাম এখানে। তো এটার নাম দিচ্ছি বি সি, মানে উপরে এ আর ডি থাকবে, ঠিক আছে। এসি কর্ণ বলেছে, মানে এ বি সি ডি এভাবে যাবে। তো এসি মানে কি, এখানে এ আছে, তো আমি এখান থেকে এটা কাট করছি, কারণ এইভাবে যতক্ষণ না ছেদ করবে ততক্ষণ তো একটা পয়েন্ট আমরা বলতে পারি না। তো এই পয়েন্টটা হয়ে যাচ্ছে আমাদের এ। আর আরেকটা মাপ বলে দিয়েছে এডি বা ডিএ।
তো এখান থেকে এদিকে আমরা এডি নিচ্ছি, আর আরেকটা হচ্ছে সিডি। সিডি, তো এগুলো সব আমি যুক্ত করে দিই। আচ্ছা, এখানে হচ্ছে ডি, আর এসি যে কর্ণটা বলেছিল সেটাও আমি মানে এখানে টানাই আছে, তো আমি এটা শুধু যুক্ত করে দিচ্ছি। এবার আমাদের কাজ কি, আবার সেম ভাবে এসি এর সমান্তরাল একটা সরলরেখা আমরা এদিকে আঁকবো। তাহলে এসি এর মাপ নিচ্ছি, এসি এর মাপ নিয়ে কি করছি, ডি তে বসাচ্ছি, ডি তে বসিয়ে আমরা এখানে ফার্স্টে কাটছি। আর এই যে ডি এর মাপ নিচ্ছি, ডি এর মাপ নিয়ে এখানে বসিয়ে উপরের দিকে কাটছি, ঠিক আছে। দিয়ে এবার যুক্ত করব এটা, মানে শুধু যুক্তই না, যুক্ত করে বর্ধিতও করব ওটাকে। এই যে এতটা যুক্ত করলাম, যুক্ত করে বর্ধিত করলাম। তো এখানে এই জায়গাটায় নাম দিচ্ছি আমি ই, মানে এখানে ধরলাম আমি ই বিন্দুতে ছেদ করেছে, আর এইটার নাম দিচ্ছি আমরা পি। এবার কাজ কি, যেখানে ছেদ করছে তার সাথে এই বিন্দুটাকে মিলিয়ে দেওয়া, মানে যেখান থেকে আমি কর্ণ এঁকেছিলাম সেই বিন্দুটাকে মিলিয়ে দেওয়া। তো এইটার সাথে আমি এটাকে মেলাচ্ছি। দেখে নিবে যে দুজনের ভূমিটা সেম আছে কিনা, ঠিক আছে। ভূমি কিন্তু আলাদা হওয়া যায় না। দেখো ত্রিভুজেরও ভূমি এটা, আর চতুর্ভুজেরও ভূমি এটা, সে ছোট বড় হতেই পারে কিন্তু দুজনের কিন্তু ভূমি সেম। তাহলে কি পেয়ে গেলাম, ত্রিভুজটা হচ্ছে এবিই, আর চতুর্ভুজটা কি পেয়ে গেলাম, এবিসিডি। তাহলে লিখে দেবো এখানে যে এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি হলো এ বি ই। এতটাই। তো এই হলো 1 2। এখানকার প্রত্যেকটা অঙ্ক আশা করি করতে পারবে তোমরা নিজেরা। তো নেক্সট হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার বলেছে যে শাহানা একটি আয়তক্ষেত্র এবিসিডি অঙ্কন করেছে, যার এবি এবি ইকুয়াল টু 4 সেমি আর বিসি ইকুয়াল টু 6 সেমি। তাহলে এবিসিডি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে বলছে। তো আয়তক্ষেত্র আঁকা তোমরা শিখেছো এর আগে। একটা বলেছে 4, আর একটা বলেছে হচ্ছে 6। তো এখানে হচ্ছে এবি মানে বলেছে 4, এবি মানে বলেছে 4, আর হচ্ছে বিসি মানে বলেছে হচ্ছে 6। তো আয়তক্ষেত্র কিভাবে আঁকতে হয় আমরা জানি, ফার্স্টে 90 ডিগ্রি আঁকতে হয়। আর আয়তক্ষেত্রে কি হয়, আয়তক্ষেত্রে বিপরীত যে বাহুগুলো আছে সেগুলো সবসময় সমান হয়, ঠিক আছে। তো এবি মানে বলেছে 4, আর বিসি বিসি মানে বলেছে 6। আমি বিসি এদিকে নিচ্ছি, এবি এদিকে নিচ্ছি। এটা হচ্ছে বিসি কাটলাম, আর একটা হচ্ছে এবি। এখানে লিখছি হচ্ছে এ। তাহলে এই যে এবি এর যে মাপটা এখানে হয়েছে সেই মাপটা এদিকেও থাকবে। তো আমি ওই মাপটা চেঞ্জ না করে একেবারে এদিকে নিয়ে নিচ্ছি। আর এদিকে যে 6 হয়েছে সেই 6টা উপরে হবে, তো আবার 6 এর আমি মাপটা নিচ্ছি এখানে। তার হচ্ছে এবিসি ডি। নেক্সট কাজ একটা কর্ণকে যুক্ত করা, তো আমি এসি কে যুক্ত করে দিচ্ছি এখানে।
এসি এখানে যুক্ত করলাম। তারপরের কাজ কি, এসি এর মাপ নিয়ে, এই যে এসি এর মানে মাপ নিয়ে আমরা ডি বিন্দু থেকে কাটবো, মানে মোট কথা এসি এর সমান্তরাল সরলরেখা আঁকবো। এসি এর মাপ নিয়ে ডিতে বসাচ্ছি, ডিতে বসিয়ে এখানে কাটছি। আর একটা কি করব, ডি এর মাপ নিয়ে আমরা সিতে বসাবো, সিতে বসালে এখানে কাটবে। দেখ এটা আর একটু বড় করতে হবে, এতটা। ডবল বার আঁকতে গেলে এভাবে নষ্ট হয়ে যাবে, তো সেজন্য একেবারে দাগটা বড় করবে। আর এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো একটু সাইডে চেপে, মানে এইদিকে চেপে করার চেষ্টা করবে, এতটা। এবার নেক্সট কাজ, এই ডি থেকে এটাকে যুক্ত করা, ঠিক আছে। এই যে ডি থেকে এই পয়েন্টটাকে আমরা যুক্ত করে একটু বর্ধিত করে দিলাম এদিকে। তো এখানে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটার নাম কি দিচ্ছি আমরা, ই। আর এখানে যেহেতু জায়গা নেই আমি এখানে তাও পি দিয়ে রাখছি। এবার কি করব, এই এর সাথে যে বিন্দুটা এখন ছেদ করলো, মানে এই যে ভূমিটাকে যে বিন্দুতে ছেদ করেছে তাকে আমরা যুক্ত করব, মানে এর সাথে ই কে আমরা যুক্ত করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে দেখো, ABE একটা ত্রিভুজ আর ABCD একটা আয়তক্ষেত্র, যাদের দুজনের কি ক্ষেত্রফলটা সমান। তাহলে লিখবে যে অতএব ABCD আয়তক্ষেত্র এবং ত্রিভুজ ABE এর ক্ষেত্রফল সমান। তো তোমরা এতটা পর্যন্ত প্র্যাকটিস করবে আগে। প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে করার চেষ্টা করবে, ঠিক আছে। নাম দিয়ে মুখস্থ করবে না যে এ এর সাথে একেই যুক্ত করতে হবে বা এসি কেই কর্ণকে মানে কর্ণই করতে হবে। আমি এখানে আমার সুবিধার জন্য আমি ABCD এভাবেই নাম দিয়ে থাকি। তো তোমরা ABCD এভাবে নাম দিতে পারো, সেই ক্ষেত্রে আয়তক্ষেত্র চেঞ্জ হবে একটু। তো একটু বুঝে করবে অঙ্কগুলো। আমি নেক্সট দিন 4 থেকে শুরু করব। তো আজকে এতটা পর্যন্ত।